প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম দীর্ঘদিন ধরে বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত, কিন্তু বাস্তবে এই মর্যাদা কতটা কার্যকর, এই প্রশ্ন এখনো প্রাসঙ্গিক। চট্টগ্রাম কবে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হবে, এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিওর অবতারণা। ঐতিহাসিক প্রেক্ষাপট: চট্টগ্রামকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় 2003 সালের 6 জানুয়ারি। অবশ্যই এর আগেও চট্টগ্রামের প্রধান সমুদ্র বন্দর, শিল্প এবং বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। বাংলাদেশের প্রায় 90% আমদানি রপ্তানি চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, যা এই শহরের অর্থনৈতিক গুরুত্ব প্রমাণ করে। বর্তমান বাস্তবতা: যদিও চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী উপাধি আছে, বাস্তবতা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ঘোষণার সময় নেওয়া অনেক সিদ্ধান্ত এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ব্যাংক এবং বড় প্রতিষ্ঠানের সদর দপ্তর এখনও পর্যন্ত ঢাকা কেন্দ্রিক। প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকায় চট্টগ্রাম অনেকটা পিছিয়ে আছে। ফলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হলেও এটি কাগজে কলমে, বাস্তবে নয়। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে কবে পাবো? বাস্তবতা হলো এর কোনো সুনির্দিষ্ট তারিখ নেই, কারণ এটি একটি রাজনৈতিক এবং নীতিনির্ভর সিদ্ধান্ত। সরকার চাইলে দ্রুত কার্যকর হতে পারে। একজন সিটি মেয়রের ভাষায়, সরকার সিদ্ধান্ত নিলে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হবে। প্রধান বাধাসমূহ: চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী হওয়ার পথে যে সমস্ত বাধা বিদ্যমান, সেগুলো হচ্ছে অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা এখনো পর্যন্ত কেন্দ্রীভূত। এছাড়াও সমন্বিত নগর সরকারের অভাব, অবকাঠামোগত ঘাটতি অর্থাৎ যোগাযোগ এবং লজিস্টিক দুর্বলতাও রয়েছে। আমাদের করণীয় কি? চট্টগ্রামকে বাস্তবে বাণিজ্যিক রাজধানী করতে হলে আমাদের প্রয়োজন ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ব্যাংক এবং কর্পোরেট সদর দপ্তর স্থানান্তর, শক্তিশালী নগর সরকার প্রতিষ্ঠা, বন্দর এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, সর্বোপরি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি। পরিশেষে বলা যায়, চট্টগ্রাম ইতিমধ্যেই সম্ভাবনার বাণিজ্যিক রাজধানী, কিন্তু বাস্তবে বাণিজ্যিক রাজধানী হওয়ার পথে এখনো অনেক পথ বাকি।